আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে এসকেএসএফ স্মার্ট লাইব্রেরি কাউন্সিলিং সেন্টারের স্টুডিওতে বা অফিসে আমাদের দুজন সম্মানিত মেহমান আসছেন। একজন হলো মাআহাদুল উলুমিল কোরআন আদাবর, একটি বিখ্যাত মাদ্রাসার, যে মাদ্রাসায় দারুল হাদিস শিক্ষার্থীদেরকে দারুল হাদিস শেষ করার পরে সেখানে তফসিরের উপরে পড়াশোনা, কোরআনের উপর পড়াশোনা করানো হয়। সেই মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম সাহেব নাজিমে তালিমাত সাহেব উনি আসছেন। আমরা ওই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কামরুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছিলাম। তো উনি মাদ্রাসা থেকে প্রতিনিধি পাঠিয়েছেন, মাদ্রাসা নাজিমে তালিমাত। আমাদের ভাইজানের নাম কি? জাহিদুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ দীর্ঘ আলোচনা করেছি। সাথে আমাদের আরেক বড় ভাই আছেন আবুল খায়ের ভাই, উনি আছেন হলো ধানমন্ডি 27 এক মসজিদের বিআইএম জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব। আমরা অনেক খুশি হয়েছি যে এরকম বড় বড় আলেমদের পদধ্বনি আমাদের এখানে হয়েছে। এই আমরা শুকরিয়া আদায় করছি এবং দীর্ঘ আলোচনা করেছি যে এসকেএসএফ স্মার্ট লাইব্রেরি কাউন্সিলিং সেন্টার প্রত্যেকটা কওমি মাদ্রাসার পাশে থেকে কীভাবে ওই এলাকার স্কুল, আলিয়া বা বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে দিনই কাজ করতে পারে, শিক্ষার একটি বিপ্লব ঘটাতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এবং বিশেষ করে অবাধ্য নেশাগ্রস্ত কিশোর গ্যাংয়ের বাচ্চাদেরকে কিংবা আমরা আলোর পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আসলে ওদেরকে নিয়ে কেউ কাজ করছে না, যারা অবাধ্য নেশাগ্রস্ত বাবার কথা শোনে না, তাদেরকে নিয়ে ওইভাবে উল্লেখযোগ্য ওলামা ইকরাম বা কোনো টিম বা দিনী সংস্থা আমাদের চোখে পড়ে না। কিছু রিহাব সেন্টার আছে যেখানে নিয়ে আটকায় রাখে, যেখানে নিয়ে বিভিন্নভাবে হয়, কিন্তু চিকিৎসাটা যথার্থ নয় আসলে। তো আমরা ওলামা ইকরাম রাই আসলে অনেক কিছু করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাউন্সিলিং করেছিলেন, দেখেন একজন আরবের যে সবচেয়ে কুখ্যাত লোক ছিল